নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। এখন 10টা বাজে, তাও দেখুন বাইরের ওয়েদার কত পরিমাণে কুয়াশা। এত কুয়াশা, ঠান্ডা বলে দেরি করেই উঠেছি। উঠে তো আর নাজেহাল, সব বাসন টাসন মেজে এখন একটু এই যে আটা মেখেছি, রুটি হবে। আর আজকে একটু বেগুন পোড়া, আজকে নতুন সবাই খায়। আমি চেষ্টা করেছিলাম আগে একদিন। এই বেগুনের মধ্যে এই যে লঙ্কা ভরেছি একটা, আর কয়েক কোয়া রসুন ভরে এটা পোড়াবো। তারপরে আটা মেখেছি বলে হাতে আটা লেগে আছে। ছেলের বাবা গেছে বাজারে, বাজার থেকে কি আনে সেসব আবার আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো এখন রুটি বানাই, 10টা বাজতে গেছে, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। তো বন্ধুরা, এই যে বাজার থেকে চলে এসছে, বাজার করে কত কিছু নিয়ে এসছে ও দেখাবে বলছে। এই দেখুন, প্রথমে এটা মুখে বল। মাশরুম। নে মাশরুম এনেছে, লঙ্কা, মোটা মোটা কালো কালো লঙ্কা, শিম, এই যে সাদা মূলো, সাহেব মূলো। পালং শাক তো খাওয়াই হয় না, আমি তো খেতে পারি না, একার জন্য আনে না। এই ধনে পাতা, এই যে সর্ষে ফুল, কচি কুমড়ো। দেখুন কত বাজার, বাড়িতে আরো লাউ আছে, কত কিছু আছে। আর এদিকে এই যে বেগুনটা পোড়া হচ্ছে। ছেলে তো ভালোই বাজার করে আনলো, এখন এগুলো আবার রান্না বান্না। আগে সকালের খাবারটা খেয়ে নিয়ে, যে সকালে উঠতে দেরি হয়ে গেলেই তো তারপরে সারা দিনটাই তো দেরি। আমার ছেলে বলছে আজকে বেগুন পোড়া দিয়ে রুটি খাবে, আর গুড়, ছোলা গুড় দিয়ে রুটি খাবে। ছোলা গুড়, আবার দেখা হবে আপনার তো বন্ধুরা, এখন এই যে 3টা বাজতে 5 মিনিট বাকি, আবার চলে এলাম। রান্না বান্না হয়ে গেছে। এই যে দেখুন ভাত, এটা হচ্ছে পালং শাক চচ্চড়ি, এটা হচ্ছে আমার তরকারি লাউ ঘন্ট, এটা কালকের একটু মেথি শাক, এটা একটু কি বলবো এই সর্ষে ফুল বাটা, আর এটা হচ্ছে সেই মাশরুম কারি তো পুরো। আর ছেলে আমার এই যে খাচ্ছে, দেখি মুখটা দেখা, ওর খিদে পেয়ে গেছে তাই ও খাচ্ছে, খুব ঝাল লেগেছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।